বন্ধুরা নমস্কার। বিষয় এক, আচার্যের কথা। বন্ধুরা, আমার জীবনে এক আচার্য আমি পেয়েছিলাম আমার বিদ্যালয়ে। আজ 31শে জুলাই তার তিরোধান দিবস। আমি এই ভিডিওটি এর মাধ্যমে আমার জীবনে যে অভিজ্ঞতা লাভ করেছিলাম তাকে নিয়ে সেটি শেয়ার করতে। বন্ধুরা, এই আচার্যের নাম হলো কালিদাস চট্টোপাধ্যায়। 1977 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ইনি ইছাপুর নর্থল্যান্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা কি? মানুষ তৈরি, চরিত্র গঠন। আমি এই আচার্যকে দেখেছিলাম যে কিভাবে তিনি এটি জীবনে পালন করেছিলেন। তার কাজটিতে গেলে পরেই শরীর মনে যেন একটা উদ্দীপনা চলে আসত। তার কারণ কি? ইনি সত্যি সত্যি মানুষ তৈরি করতে জানতেন। কাঁচা লোহাকে কিভাবে পুড়িয়ে পিটিয়ে শানিত অস্ত্র তৈরি করতে হয় সেটি তিনি জানতেন। সেই মন্ত্রটি তার চোখে না কোনো উচ্চ নীচ ভেদ ছিল না। তার জীবনের মনে হয় শ্রেষ্ঠ আদর্শ এটি ছিল যে সকলকে তিনি সমান চোখে দেখে কাছে টেনে নিতে পারতেন। আমি আমার জীবনের অভিজ্ঞতার কথাই বলছি। আমাদের সময় চাইলেই সবকিছু পাওয়া যেত না। মাথার উপরে পাখা ছিল না, ইলেকট্রিক ল্যাম্প ছিল না, তাতে পড়তে হতো। মাস্টার মশাই ছিলেন না। আমি এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তাম, ক্লাস 8 থেকে 9 থেকে 11 পর্যন্ত। তার ফিস ছিল 30 টাকা। তো আমাকে তিনি কৃপা পরবশ হয়ে আমার কাছ থেকে 20 টাকা তিনি নিতেন। তার কাছে বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পর্যন্ত পড়তাম। যদি বাংলার প্রয়োজন হতো, ইংরেজিটা তো ছিলই। পরিশ্রম করতাম অনেকটা। দিনে প্রায় ঘন্টা 10 তো পড়তেই হতো, কিন্তু সেরকম ভাবে নিজেকে তৈরি করতে পারিনি। কিভাবে বেশি নম্বর পাওয়া যায়, বা জীবনে কোনো সেরকম স্বপ্নও ছিল না। অভাবের সংসারে আমরা স্বপ্নটা কম দেখতাম, কাজ করতে হতো বেশি, স্বপ্ন ছিল কম। এই কালিদাস চট্টোপাধ্যায়, আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে তার সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম, আমাকে তার 5 পুত্র 1 কন্যা, এরা শিক্ষা দীক্ষায় প্রফেশনে এক একজন সেরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় সংস্থার আধিকারিক,
সব এই র্যাঙ্কের এরা। তো আমাকে তিনি যেভাবে সমাদর করে নিয়ে গেলেন, তখন তিনি থাকতেন শ্যামনগরের মুলাজোরে, যে সিএসসির যে নিবাস ছিল সেখানে। তো আমাকে সেই সমাদর করে তিনি বসালেন, যত্নার্থী করলেন, করে খাওয়ালেন। তারপর কাছে ডেকে তিনি আমায় জিজ্ঞাসা করলেন, আমি ন্যাশনাল স্কলারশিপ পাবো তো? আমি না আকাশ থেকে পড়েছি। এই শিক্ষক মশাই এটি আশা করলেন কি করে আমার কাছ থেকে? আমার উপরে তার এত বিশ্বাস, এত ভালো ভালো স্টুডেন্ট থাকতে। এই নর্থার্ন স্কুল হলো খুব নামকরা স্কুল, সে ব্রিটিশ আমলের। 1945 সালে সৃষ্টি হয়, এই স্কুল এস্টাবলিশড হয়। স্বনামধন্য ডক্টর, এই স্বনামধন্য পণ্ডিত অজয় চক্রবর্তী এই স্কুলের ছাত্র ছিলেন। এছাড়া বহু গণিমানী ব্যক্তি আর প্রখ্যাত যাত্রাপালাকার ব্রজেন্দ্র কুমার দে ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক। তো আমি আচার্যের কথা আমি চট করে উত্তর দিতে পারিনি। বারবার মনের কোণে একটা জিজ্ঞাসা জাগছিল যে মাস্টারমশাই আমার কাছ থেকে কি করে আশা করেন যে আমি ন্যাশনাল স্কলারশিপ পাব? কিন্তু বন্ধুরা, আজকে বিশ্বাস করুন, আমি ন্যাশনাল স্কলারশিপ পাইনি। পাওয়ার মতো সেই যোগ্য স্তরে আমি উঠতে পারিনি। মাস্টারমশাই আমার পরিশ্রম দেখে হয়তো এটা অনুমান করেছিলেন, আর কি কি দেখে অনুমান করেছিলেন সেটা তিনিই জানেন। কিন্তু তার অনুমান আজকে যখন স্মরণ করি না, শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। আমি হয়তো ন্যাশনাল স্কলারশিপ পাইনি, আমি হয়তো 5 জনকে বলার মতো তো সেরকম একটা পজিশন পাইনি, ডিভিশন পাইনি। কিন্তু হয়তো ওই দিন তার হৃদয়ের আশীর্বাদ আমার মাথায় ঝরে পড়েছিল। আমি জীবনে এত কিছু পেয়েছি, এত বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি, ভারত সরকারকে সেবা করবার মতো এত বড় উচ্চ পদ পেয়েছি, যেটা আমি কল্পনা করতে পারিনি। হয়তো মাস্টারমশাইয়ের আশীর্বাদ মাথার উপরে ছিল। তিনি যে অনুমান আমাকে দেখে করেছিলেন, কি জন্য করেছিলেন আমি জানি না। আমি নীরবে শুধু তাকে সেই দিন বলেছিলাম, না মাস্টারমশাই, আমি তো ঠিক সেরকম স্তরে তো আমি উঠতে পারিনি। আমার উপরে কত ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, আমার বন্ধুরা রয়েছে, আপনি তাদের কাছ থেকে সেটা আশা করতে পারেন। বন্ধুরা, এই শিক্ষক মশাই, আমি জানি না রাষ্ট্রীয় কোন পুরস্কারে তাকে সম্মানিত করলে সেটা যোগ্য হবে, কিন্তু এই মানুষ তৈরির কারিগরটিকে, চরিত্র গঠনের এই মানুষটিকে যখন স্মরণ করি, শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এরকম মনে হতো, মন যখন অশান্ত হয়ে যেত, মনে যখন দুর্ভাবনা আসতো বালক মনে, তিনি মাথায় হাতটি দিলে সব ঠিক হয়ে যাবে, সব শান্ত হয়ে যাবে, হতো তাই। একজন আচার্যের ছাত্রের প্রতি
কতখানি দরদ থাকলে পরে, কতখানি প্রেম থাকলে পরে, কতখানি স্নেহ থাকলে পরে যে তার আশা বাস্তবায়িত হয়। আমি তার একেবারে জীবন্ত সাক্ষ্য। বন্ধুরা, এমন আচার্য যারা জীবনে পেয়েছেন তারা ধন্য হয়ে গেছেন, যেমন আমি। নমস্কার।